মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুল আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র মাস জুমাদাল উলার দ্বিতীয় জুমার সালাতে আজকে আমরা উপস্থিত হয়েছি। কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত অল্প সময়ের ভেতরে আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমরা যে বিষয়ের উপরে কথা শুনব, আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমানের সম্পদ। এই ঈমানের দৌলত আর সম্পদ এটা কিভাবে দুর্বল হয়, দুর্বল হওয়ার কারণ সমূহ এবং এর থেকে প্রতিকারের কি ব্যবস্থা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রথম যে নির্দেশনা দিয়েছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমাদের অবিচল আস্থা বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপরে পূর্ণ আস্থাশীল হওয়া, এটার উপরে ভিত্তি করে ভবিষ্যতের সামনের অবস্থাগুলো নির্ধারণ হয়, নির্ধারিত হয়। এই জায়গায় আমরা যদি কেউ ধোঁকায় পড়ে যাই বা আমাদের ঈমান সংশ্লিষ্ট দুর্বলতাগুলো চলে আসে, এর ক্ষতিগুলো যুগ যুগ ধরে এবং মৃত্যু পরবর্তী যে স্থায়ী জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, সেই আখিরাতের হাসরের মিজানের যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে, ওই জায়গায় মানুষ বড় ধরনের বিপদের সম্মুখীন হয়ে যায়। এজন্য জ্ঞানী ব্যক্তি তারাই, বিচক্ষণ ব্যক্তি তারাই ঈমান সংশ্লিষ্ট বিষয়গুলোতে কোনো ধরনের ছাড় না দেওয়া, এই জায়গায় যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ধরা না খাই, আসামি না হই। এটা যদি ঠিক থাকে, পরবর্তী আমলের যে বিষয়গুলো আছে, কোনোটায় দুর্বলতা থাকলে আল্লাহর কাছে আন্তরিক তাওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারে। কিন্তু ঈমান সংশ্লিষ্ট ঝামেলা যেগুলো আছে, এখানে বান্দা যদি আটকে যায়, পরবর্তী সমস্ত স্তরগুলো, ঘাটিগুলো বিপদ সংকীর্ণ অবস্থায় তিনি থাকবেন এবং অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। এজন্য প্রথম যে বিষয়টি, আমাদের যতটুকু হায়াত আল্লাহ বরাদ্দ রেখেছেন, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ যে মূল্যবান বিষয়টি আমাদের জন্য নির্ধারণ করেছেন, আল্লাহর উপরে বিশ্বাস, সেই ঈমান সংশ্লিষ্ট বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা এবং এজন্য যে আমলগুলো, করণীয়গুলো আছে, এগুলো সঠিকভাবে ধারণ করা। যদি কোনো জায়গায় ভুল হয়ে যায়, তো তার প্রতিকারের কি ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, এর বিকল্প কি আমল আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, সেই আমলগুলো আমাদেরকে অভ্যস্ত হয়ে যাবে। এটা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলবে এবং একজন সফল মানুষ হিসেবে আখিরাতের ময়দানে আমরা উঠতে পারব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান সংশ্লিষ্ট বিষয়গুলোকে সবচেয়ে বেশি জোরালো গুরুত্ব দিয়েছে। যদিও আমরা সবসময় এই বিষয়ের আলোচনা শুনতে শুনতে বিষয়টা অনেক সময় আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ মর্যাদায় থাকে না, যে হ্যাঁ, আমি তো একজন ঈমানদার আছি। কিন্তু এর ভেতর থেকেও বেশ কিছু কারণে, বেশ কিছু মাধ্যমে, বেশ কিছু আমলের জন্য আমাদের ঈমান সংশ্লিষ্ট অনেকগুলো দুর্বলতা চলে আসে, যেটা একটা পর্যায়ে আমাদেরকে আস্তে আস্তে ঈমানের এই দুর্বলতার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন। আল্লাহ তাআলার ক্রোধের মাঝে আমরা পড়ে যাচ্ছি, আল্লাহ তাআলার রহমত থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তো এই জায়গাগুলো সংস্কার করা, এই জায়গাগুলো সংশোধন করা, একজন পাক্কা মুসলমান, তাওহীদপন্থী একজন ঈমানদার হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দাঁড়ানোর জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে অনেকগুলো আলোচনা আছে। এর থেকে মৌলিক কয়েকটি বিষয়ে আমাদের এই সময়ের ভেতরে, যেগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ, এরকম কয়েকটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় দান এবং অনুগ্রহ মুমিন বান্দাদের জন্য।
ঈমানদার বান্দাদের জন্য। আল্লাহ তাআলা এই বিষয়ে ছাড় দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, গ্রহণ করার জন্য বলেছেন। এরপর আল্লাহ বললেন যে হ্যাঁ, তোমরা যদি ইচ্ছা করো করো, না করলে না করতে পারো, কিন্তু এর ফলাফলটা তোমাদের ভোগ করতে হবে। যদি তুমি কুফরি করো, কুফরির জন্য যে সাজা এবং শাস্তি আছে, এই নির্ধারিত শাস্তি তোমাকে ভোগ করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত চাচ্ছেন তার মুমিন বান্দারা পরিপূর্ণ আনুগত্যশীল থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে স্পষ্ট ঘোষণা দিবে, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সবকিছু ছেড়ে দিয়ে মহান মালিকের সামনে আমি আত্মসমর্পণ করেছি। আল্লাহর বিধান সর্বশ্রেষ্ঠ বিধান, আল্লাহর বিধানের সামনে অন্য কোনো ধরনের কোনো কিছুই চলবে না। আল্লাহ তাআলা আমার থেকে যেটা চাচ্ছেন আমি সেটাই করব। এভাবে এক মানসিকতা, এক শক্তি নিজের ভেতরে তৈরি করা, এটা হলো একজন মুমিন বান্দার সর্বপ্রথম দায়িত্ব। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেকগুলো দিক নির্দেশনা আমাদের জন্য এসেছে, এবং সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শ্রেষ্ঠতম অনুগ্রহের জায়গায় উল্লেখ করেছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা অনেক অনুগ্রহ নিয়ামত তোমাদেরকে দিয়েছে, একটা একটা করে গণনা করো, কোনোদিন তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তো এখান থেকে নিজেকে একজন আত্মসমর্পিত বান্দা এবং মহান রবের প্রতি কৃতজ্ঞপূর্ণ একজন বান্দা হিসেবে আল্লাহর সামনে উপস্থিত করতে হবে। অকৃতজ্ঞশীল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত লাভ করে ভোগ করে আল্লাহ তাআলাকে চিনলাম না, আল্লাহকে সিজদা দিলাম না, আল্লাহর শুকরিয়া আদায় করলাম না, আমি একজন নেমুখ হারাম, আমি একজন অকৃতজ্ঞ বান্দা, আমার জন্য অনেক বড় বড় শাস্তির কথা এসেছে। তো পৃথিবীতে অনেক মানুষ এই জায়গায় আমরা আটকে যাব, এই জায়গায় আমরা পরীক্ষায় পড়ে যাব। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এই পৃথিবীতে আমার যে বান্দাবান্দীরা রয়েছে এর মাঝে প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে এরকম ব্যক্তির সংখ্যা খুবই সামান্য, একেবারেই নগণ্য, একেবারেই অল্প। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলা সত্যিকার অর্থে কৃতজ্ঞতা আদায় করতে জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওইভাবে শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলো আন্তরিকভাবে করে, এরকম বান্দাবান্দির সংখ্যা তুলনামূলক অনেক কম। তো এই কম যে কয়জন আছেন তাদের ভিতরে যাতে আমরা অন্তর্ভুক্ত হতে পারি, তো আল্লাহর নিয়ামতটা আমরা যাতে সঠিকভাবে উপভোগ করি, এবং নিয়ামত সমূহের মাঝে শ্রেষ্ঠতম নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত অনুগ্রহ হলো আমাদের ঈমানের এই দৌলত, ঈমানের এই নিয়ামত। এক্ষেত্রে নবীনা মুসা আলাইহিস সালামের ঐতিহাসিক সেই বক্তব্যের সংক্ষিপ্ত অংশটা আমি যদি সামনে উল্লেখ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহ এমন একটা বাক্য দেন যার মাধ্যমে আমি আপনাকে ডাকবো, আপনার গুণকীর্তন করব। স্বাভাবিক সুপরিচিত যে কথা, কালেমার সেই কথাটাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এটা তো সবাই বলছে, সমস্ত উম্মতরা একই কথা বলছে। তো তখন মুসা আলাইহিস সালামকে যে উত্তরটি দেওয়া হয়েছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা জন্মসূত্রে মুসলিম, আমরা জন্মগ্রহণ করে ইসলামের এই নিয়ামত পেয়েছি, আমাদের কানে আজান দিয়েছি, আমরা ফজরের নামাজ আজানের এই মাধ্যমে আমাদের ঘুম ভাঙে, আবার রাতে নামাজ পড়ে আমরা ঘুমাতে যাচ্ছি। তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ এমন নিয়ামত আল্লাহ রেখেছেন যে আমরা ধর্মীয় এই শাসন এবং এই সুযোগ সুবিধা ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই করে দিয়েছেন, এটা আল্লাহর খাস অনুগ্রহ। এটা যদি আমাদের কষ্ট করে অর্জন করতে হতো, যদি নমুসলিম যারা সমস্ত কিছু ত্যাগ করে হিজরত করে ইসলাম গ্রহণ করেছে, তারা বুঝে এটার আসলে মূল্য কত, এটা কত বড় মূল্যবান জিনিস, তাদের কাছে কিছুটা অনুভব। তো এই বিষয়টি সম্মানিত উপস্থিতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুসা আলাইহিস সালাম ওই সময় যে উত্তরটি পেয়েছেন, লাউ আন্নাস সামাওয়াত ওয়াল আরদিনা সাব ফি কাফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন লামা লাকিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত উত্তরটা তার জন্য যেটা এসেছে, নির্ধারণ করা হয়েছে, দেখো ঈমানের মূল্যটা এত বেশি, বিশ্বাসের মূল্যটা এত বেশি যে বিশ্বাসের উপরে সমস্ত কিছুই নির্ভর করছে। স্বামী স্ত্রী সংসার করছেন বিশ্বাসের উপর, একজন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, একটা বিমানে চলছে, যে পাইলট তাকে অমুক স্থানে নিয়ে যাবেন, এই বিশ্বাসে তিনি সেখানে উঠছেন, তিনি ঘুমাচ্ছেন, যাত্রীরা ঘুমাচ্ছেন, সবকিছু করছেন, কিন্তু পাইলট তিনি সচেতন ওই জায়গা পর্যন্ত নিয়ে যাচ্ছে, বিশ্বাসের জায়গা থেকে এটা তারা করা হচ্ছে। এভাবে পৃথিবীর সমস্ত কিছু, এই যে শক্তি, মানুষের আস্থা, নির্ভরশীলতা, একটা ফোন বা একটা কথার মাধ্যমে মানুষ কোটি কোটি টাকার লেনদেন করছে শুধু বিশ্বাসের উপর। তো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিশ্বাসের কথা বলেছেন, সেই ঈমানের কথা বলেছেন। আমি আল্লাহ তোমাকে জি দেব, এটা বিশ্বাস করো। আমি আল্লাহ তোমার জন্য এটা রেখেছি, এটা বিশ্বাস করো। ঈমানের সেই জায়গা, সেই বিশ্বাসের জায়গাটাকে জাগ্রত করতে হবে। মুসা আলাইহিস সালামকে যে উত্তরটি দেওয়া হয়েছিল যে গোটা আসমান এবং জমিন, শুধু এক আসমান নয়, এক এক করে 7 আসমান এবং 7 জমিন, এটাকে যদি এক পাশে রাখা হয় আর ছোট্ট লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারোক্তি তুমি দিয়েছো, যার মাধ্যমে তুমি ঈমানদার হয়েছো, মুমিন হয়েছো, এটাকে যদি এক পাল্লায় রাখা হয় লামানাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই আল্লাহ ভারী করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানটা সবচেয়ে বড় সম্পদ এবং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ। এটা যাতে রক্ষা হয়, এটা যাতে হারিয়ে না যায়, যে জিনিস যত বেশি দামি ওই জিনিস তত বেশি ধ্বংস করার জন্য মানুষ ষড়যন্ত্র করে। চোর ডাকাত ছিনতাইকারী তাদের পিছনে খুব বেশি লেগে থাকে। বর্তমান যে সময় আমরা আছি, আমাদের ঈমানকে ছিনতাই করার জন্য, ঈমান হরণ করার জন্য বিভিন্ন ভাবে অনেক কার্যক্রম পরিচালিত হচ্ছে। হয়তো আপনি আমি নিরাপদ আছি, আমরা একটা পরিবেশে আছি, কিন্তু আমাদের দেশের বিভিন্ন অঞ্চল এগুলো যদি আমাদের সামনে রাখি, তাহলে ঈমান হরণ করার জন্য আমার মুসলিম ভাই বোনদের তাদের থেকে ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে চলছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মিশনারি তারা এই কার্যক্রমগুলো চলছে। ধর্মান্তরিত করা বিভিন্ন প্রলোভনের মাধ্যমে, এটা যেমন খ্রিস্টানরা করছে, এটা সেভাবে কাদিয়ানীরা করছে, এটা সেভাবে ওই হিন্দুত্ব মতবাদ প্রতিষ্ঠা করার জন্য ইসকন তারা তাদের মাধ্যমে করছে। বিভিন্ন ভাবে আমরা যদি এটা ইতিহাস সত্যিকার অর্থে দেখি এবং মানুষের সাথে আচার ব্যবহার যেগুলো হচ্ছে এগুলো সামনে রাখলে এই বিষয়গুলো দেখা যায়, তাহলে আমরা আমাদের ঈমানের জায়গা থেকে সতর্ক এবং সচেতন হওয়া এটা অত্যন্ত জরুরি। সবচেয়ে বড় মূল্যবান আমানত এবং নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো আমার নিজের ঈমানকে যাতে মজবুত রাখা যায়, আমাদের পারিবারিক ভাবে যাতে কোনো ধরনের ঈমান সংশ্লিষ্ট দুর্বলতা ঢুকে না যায়, এই জায়গায় মানুষ যে ষড়যন্ত্রগুলো করছে, এই ষড়যন্ত্রের কোনো ফাঁদে, কোনো জালে আমার কোনো সন্তান, আমার ভাই বোন তারা যেন আটকা পড়ে না যায়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বিভিন্ন ভাবে হিন্দুত্ববাদ তারা দেশের বিভিন্ন ফিতনা ফাসাদের জন্য অনেক ধরনের ঝামেলা লাগানোর জন্য অনেক কিছুই চলছে। আমাদের জায়গা থেকে ঈমানের এই সৌন্দর্যের বিষয়গুলো, ইসলামী খেলাফার ব্যবস্থার বিষয়গুলো, ইসলাম যদি আসে তার নিরাপত্তার বিষয়গুলো, মানুষ তার ন্যায্য অধিকারগুলো যে কিভাবে পাবে, মিন হুসনি ইসলামিল মারই, ইসলামের যে সৌন্দর্যপূর্ণ বিষয়গুলো আছে এগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করা, মানুষের সামনে পৌঁছানো, এটা আমাদের ঈমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। যে যে ধর্মেরই থাকুক, সত্যিকার অর্থে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বাস্তবায়িত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খেলাফত ব্যবস্থা আমাদের দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে যেটা চাচ্ছেন, ঈমানের সর্বোচ্চ শক্তিশালী সেই ঈমানদাররা যদি তৈরি হয়, তাহলে খুব বেশি প্রয়োজন নয়, মাত্র 313 জনই যথেষ্ট। বদরের ইতিহাস এটা প্রমাণ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান এটা সর্বোচ্চ শক্তিশালী একটি জায়গা। আজকে সত্যিকার অর্থে ইসলাম আমরা প্রতিষ্ঠা করতে না পারার কারণে, ইসলামিক সৌন্দর্যগুলো, ইসলামিক আহকাম এবং বিধানগুলো না আসার কারণে অনেক ধরনের বিপদ আপদ আমাদের উপরে আসছে, ধেয়ে আসছে। পরিবেশ পরিস্থিতি আরো কঠিন থেকে কঠিনতর দিকে যেতে পারে, আশঙ্কা হচ্ছে। এই জায়গাগুলো থেকে আমরা যারা আল্লাহ তাআলাকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে মহব্বত করি, আমাদেরকে চেষ্টা করা নিজেদের আমলি জিন্দেগিতে ইসলামটা যাতে প্রতিষ্ঠা হয়, আমার এই 3.5 হাত বডির ভেতরে যাতে ইসলামটা থাকে এবং আমার সমাজ, আমার পরিবার, সার্বিকভাবে পরিস্থিতিতে যা কিছু আছে এই জায়গাগুলোতে ইসলামের প্রচলন, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। মানুষ ন্যায্য অধিকার পাবে, প্রত্যেকটা মানুষ যার যার অধিকারগুলো তার কাছে পৌঁছে যাবে। ইসলাম এই বিষয়ে পরিপূর্ণভাবে, পূর্ণ শতভাগ এই বিষয়টাকে শিওর করছে। আজকে বিভিন্ন দুর্ঘটনা আমরা দেখি, এই মেট্রো দুর্ঘটনায় মানুষ মারা গেলেন, ইন্নালিল্লাহ, এরকম কত দুর্ঘটনা ঘটছে। দেখা গেল দিন শেষে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে। একটা লাশের মূল্য, একজন মানুষ মারা গেছেন তার মূল্য 5 লাখ টাকা। ইসলামিক সৌন্দর্য যদি থাকতো প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার জায়গাগুলো চিহ্নিত করে দিয়েছে। মারা যাবে, আল্লাহ তাআলার ফয়সালা চলে যাচ্ছে,
পাতলে আমাদ পাতলে খাতা, সে তার কিতাবে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা এনেছে। ইচ্ছাকৃত হত্যার মাধ্যমে কিসাসের বিধান রেখেছে, অনিচ্ছায় হত্যা হলে তার জন্য দিয়াতের বিধান রেখেছে। মানুষ মারা গেছে, তার জরিমানা স্বরূপ 100 উট এই পরিবারকে দিতে হবে, এটা ইসলামের বিধান ছিল। তো এর যে সমমূল্য কত কোটি টাকা আল্লাহ তাআলা এখানে বরাদ্দ রেখেছেন, ইসলামিক সেই সৌন্দর্যগুলো আমরা ওইভাবে দিতে পারছি না, মানুষের নিরাপত্তা দিতে পারছি না। সাথে সাথে শুধু এতটুকুই নয়, এটা কারা দিবে, কিভাবে দিবে, তো যে কোম্পানিগুলো এগুলো করছে, যারা এখানে দুর্নীতি করছে, এই দুর্নীতিতে যারা সহযোগী ছিল, সে যেখানেই থাকুক তাকে ধরে আনা হবে, তার থেকে এই জরিমানাগুলো আদায় করা হবে। এই বিষয়গুলো ইসলাম অত্যন্ত শক্তভাবে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি যখন কার্যকর হবে, পরবর্তী অন্য যারা আছে এই লাইনে দুর্নীতির চিন্তা ভাবনা করছে, যারা বিভিন্ন ভাবে এই টেন্ডার দিয়ে বিভিন্ন কম মূল্যের, মূল্যহীন এই জাতীয় যে সমস্ত ঝামেলাগুলো করা হচ্ছে, সবাই সতর্ক হয়ে যাবে। কয় টাকার ইনকাম করবে, এর থেকে বেশি তার জরিমানা দিতে হবে, তার সারা জীবন যাবজ্জীবন তার জেলে থাকতে হবে। শক্ত দৃষ্টান্তমূলক শাস্তির সেই জায়গাগুলো, সেই ব্যবস্থাগুলো এনশিওর ইসলাম করেছে। আজকে আমরা ইসলামকে ভয় পাচ্ছি। ইসলাম যদি সত্যিকার অর্থে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে, প্রত্যেকটা নাগরিক, সে হিন্দু হোক, মুসলিম হোক, অন্য কোন ধর্মের হোক, যার যার জায়গায় পূর্ণ নিরাপত্তা তার আসবে। এটা ইসলাম পরিপূর্ণভাবে ওই জায়গায় শক্তিশালী ভাবে এটা প্রতিষ্ঠিত করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানের জায়গা থেকে এত মূল্যবান এক সম্পদ, এটাকে চুরি করার জন্য, এটাকে ছিনতাই করার জন্য, এটাকে ডাকাতি করার জন্য আমার স্মরণ করা আমার ভাই বোন মুসলমান যারা আছে, খ্রিস্টান মিশনারিরা ব্যাপকভাবে কাজ চালাচ্ছে। আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে যখন সফর করি, যখন দেখি খ্রিস্টান মিশনারিদের ভয়াবহ আগ্রাসন চলছে, কাদিয়ানী ফিতনার ভয়াবহ আগ্রাসন চলছে, আধিপত্যবাদী এই হিন্দুত্ববাদ আমাদের দেশে এমন ভাবে ছেয়ে আছে, রন্ধ্রে রন্ধ্রে এগুলো ঢুকে গেছে। আমার সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা তো একটা সময় দেখতাম যে মানুষ শুধু মাজলুম হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। এখন তো দেখি মাজলুমের সাথে সাথে মাজনুনও তারা হয়ে যাচ্ছে, পাগলও তারা হয়ে যাচ্ছে, পাগল বানানো হয়ে করা হচ্ছে। যত দিন যাচ্ছে বিষয়গুলো আরো জটিল হচ্ছে, জটিলতার দিকে যাচ্ছে। এই জায়গা থেকে নিজেদের সার্বিক নিরাপত্তা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সেই সম্পর্ক, সেই আধ্যাত্মিকতা, সেই ঈমানী শক্তি, এগুলোকে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে, অর্জন করতে হবে। দুনিয়ার সফল, আখিরাতেও সফল। দুনিয়ারও সার্বিক নিরাপত্তা, আখিরাতের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা, এটা নিজেদের আমলের মাধ্যমে, আল্লাহর উপরে সেই পূর্ণ আস্থা বিশ্বাসকে অর্জন করার মাধ্যমে এটা আমাদেরকে অর্জন করতে হবে। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উভয় জগতের সফলতা দান করেন। সম্মানিত উপস্থিতি, তো ঈমানের এই মূল্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল্যের জায়গা থেকে একটা মূল্যায়ন করেছেন। তুমি সত্যিকার অর্থে ঈমানদার যদি হও, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ঈমানের সত্যিকার চর্চা যদি তোমার উপরে থাকে, তোমার ভিতরে যদি এই শক্তিটা অর্জন হয়, তুমি অসুস্থ হবে, মারা যাবে, ওই সময় যদি ঈমানটা নিয়ে তুমি যেতে পারো, পরবর্তী জগৎ যা আছে সমস্ত জায়গায় তোমার জন্য কল্যাণ আর কল্যাণ, তোমার জন্য সফলতা আর সফলতা, চূড়ান্তভাবে তোমার জন্য জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আমাদের ঈমানের জায়গা থেকে এই মূল্যায়ন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। আমাদের করণীয়র ভিতরে ছোট্ট অবস্থায় ঈমানের যে তালিম আমরা নিয়েছি, যে শিক্ষা নিয়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, ঈমানের মৌলিক এই যে স্তম্ভগুলো, মৌলিক যে এই বাণীগুলো, এগুলোর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস পরিপূর্ণভাবে পরিপূর্ণতায় পৌঁছাতে হবে। কোনো জায়গায় যেন ঝামেলা আমাদের না থাকে। এই ঈমান সদা সর্বদা সবসময় মানুষের এক অবস্থায় থাকে না, এটা মানুষের আমলের উপরে নির্ভরশীল। যখন মানুষ ইবাদত করে, যখন মানুষ আল্লাহর কাছে থাকে, তো ঈমানের পাওয়ারটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, ঈমানের নূরটা তার বাড়তে থাকতে, ফাযাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা বলেছেন তার ঈমানটা আমলের মাধ্যমে আমি বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। তো আমাদের কি করণীয়? এই ঈমান তো আছে, কিন্তু এটা শক্তি বাড়াতে হবে, এটার পাওয়ারকে বাড়াতে হবে, এটা যাতে গ্রহণযোগ্য হয়, যে কোনো ঝড়ঝাপটা যখন আসে, যখন কোনো ধাক্কা আসে, তখন যেন ঈমান হারা হয়ে না যায়। কোনো প্রলোভন যখন আসে, তখন যেন ঈমানকে বিক্রি করে ওদিকে পা না বাড়াই। অনেক সময় সামান্য কিছু জিনিস আমাদের সামনে, দুনিয়ার কোনো ধরনের প্রলোভন, দুনিয়ার কোনো ধরনের কিছু আসছে, তো ঈমানকে তো বিক্রি করে দেওয়ার হালাত অনেকের ভিতরে তৈরি হয়ে যায়। ঈমান বিক্রি করে তখন আল্লাহর অবাধ্যতার মাঝে, ওই গুনাহের মাঝে এটা জড়িয়ে যাচ্ছে।
ঈমানটা আছে, এটাকে মজবুত করার জন্য আমলের প্রয়োজন, ইবাদতের প্রয়োজন, এবং সেই ইবাদতটা ধারাবাহিকতা রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ আরেকটি প্রয়োজন। কিছু সময় করলাম আবার ছেড়ে দিলাম, ভুলে গেলাম, বিষয়টি এমন নয়। এটা ধারাবাহিকভাবে যখন করে এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় এবং ওটার মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় হবে, প্রিয় আমল, আমরা যে আমল করছি, ঈমান প্রয়োজন, আমল প্রয়োজন, এটার মাধ্যমে আমাদের নাজাত আসবে, মুক্তি আসবে, এটা কোনটা? এটা হলো যে এখন মন চাইলো অনেক ইবাদত করলাম, এরপর আবার এক সপ্তাহ কোনো ইবাদতই করলাম না, নামাজ ছেড়ে দিলাম, অন্যান্য আমলগুলো ছেড়ে দিলাম, এটা নয়। আদওয়াম, যেটা কম হয় কিন্তু স্থায়ীভাবে, স্থিরভাবে, এটা চলমান, পরিমাণে কম হতে পারে কিন্তু দৈনন্দিন যেটার উপরে মানুষ অভ্যস্ত হয়, এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য। তাহলে এই জায়গাটা আমাদের সংশোধনের একটা জায়গা। অনেক সময় মন ভালো লাগলো তো আমরা নামাজ পড়লাম, ইবাদত করলাম, আবার ছেড়ে দিলাম, এমনটা নয়। আল্লাহ তাআলার এই বন্ধন থেকে যেন আমরা বিচ্ছিন্ন হয়ে না যাই, আমরা যাতে মদিনার এই নেটওয়ার্কের বাহিরে চলে না যাই। জীবনে যতটুকু পর্যন্ত আমার হায়াত আছে, এই শ্বাস এই দেহের ভিতরে যতক্ষণ আছে, আল্লাহ তাআলার সাথে সেই সুসম্পর্ক, সেই বন্ধুত্ব, সেই আন্তরিকতা, এটা আমাদেরকে রক্ষা করতেই হবে। যে হালাত আসুক, যে পরিবেশ আসুক, যে পরিস্থিতি আসুক, হয় সবরের হালাত, না হয় শুকরের হালাত, কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া, আল্লাহর থেকে দূরে সরে যাওয়া, আল্লাহর উপরে অভিমান করা, মদিনার ওয়ালার সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা যেন কোনোভাবেই না ঘটে। এটা ঘটলে আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা এটাই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাগুলোতে আমাদেরকে সংশোধন করেছেন, সতর্ক করেছেন। তো ঈমানের এই মৌলিক স্তম্ভগুলো, এই জায়গাগুলো, এটা আমরা যাতে সেই সাবধানতার সাথে, সতর্কতার সাথে এটা আমরা রক্ষা করতে পারি। এটা দুর্বল কখন হয়? যখন মানুষ অন্যায়, অশ্লীলতা, বিভিন্ন ধরনের গুনাহের মাঝে লিপ্ত হয়, এর মাধ্যমে তার ঈমানের নূর এবং আলোটা কমতে থাকে। যখন মানুষ জিনা করে তখন তার থেকে ঈমান সরে যায়, যখন চুরি করে, ডাকাতি করে, ঈমানটা সরে যায়। কারণ একজন ঈমানদার মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে, সে এই জাতীয় অপরাধ করতে পারে না। তার ঈমানের দাবি, ঈমানের পাওয়ারটাই হলো যে তাকে এই অপরাধ থেকে বিরত রাখবে, ফিরিয়ে রাখবে। যেহেতু রাখতে পারছে না, হাদিসের ভেতরে স্পষ্ট আসছে, ঈমানের যে একটা ছায়া, একটা আলো, তার উপর থেকে ওটা সরে যায়, তখনই সে অন্যায় কাজে যায়, গুনাহের কাজে যায়। এখন আমরা যদি আমাদের জীবনটাকে একটু হিসাব করি, হিসাব মিলাই যে আমরা যে বিভিন্ন সময় গুনাহের মাঝে, অবাধ্যতার মাঝে যাচ্ছি, তো এই অবস্থায় যদি মৃত্যু হয়, তো আমি তো ঈমানহীন অবস্থায় মারা যাচ্ছি। এই অবস্থায় যদি আমার মারা যায়, তাহলে তো ঈমান থাকে না, ঈমানহীন অবস্থায় হয়ে যায়। হাদিস একথা আমাদের বলছে। আর এই গুনাহের অবস্থায়, মদ পান করা অবস্থায়, জিনা অবস্থায়, অন্যায় কাজ, অশ্লীলতা, বিভিন্ন ধরনের ফাহিশা, গুনাহের কাজ, এই জাতীয় কাজে যখন লিপ্ত অবস্থায় কারো মৃত্যু হয়ে যায়, তো তার ঈমানহীন অবস্থায়, ঈমান হারা অবস্থায় মৃত্যু হয়ে যাচ্ছে। এটা কত বড় দুর্ঘটনা, কত বড় ক্ষতির কারণ। সারা জীবন ইবাদত করলো, কিন্তু একটা সময় শয়তানের বুঝে এই গুনাহের মাঝে গিয়ে ঈমানটাকে হারিয়ে ফেলে। আমার প্রিয় ভাই, আগেই বলছি যে ঈমান যেভাবে মূল্যবান, এটাকে নষ্ট করার জন্য, এটাকে ক্ষতি করার জন্য মানুষরূপী শয়তান যেভাবে আছে, হয়তো আপনার বন্ধু বান্ধবের ভেষ ধরে, সমাজের ভেষ ধরে, বিভিন্ন ভাবে মানুষকে গুনাহের দিকে নেওয়ার জন্য অনেক দাওয়াত আমাদের সমাজে সামাজিক ভাবে আজকে প্রচারিত আছে। এগুলোর চলন আছে, এগুলো হচ্ছে। ঠিক জিনদের ভিতরে, শয়তানদের ভিতরে, দুষ্ট খবিসদের ভিতরে, তারাও মানুষের ঈমান হরণ করার জন্য, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বহু চক্রান্ত তারাও করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন, সংশোধন করেছেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভিতরে খারাপ যারা, তাদের থেকে বেঁচে থাকো। তাহলে সঙ্গ, বন্ধুত্ব, সোহবত, এই জায়গায় তাদের সাথে চলাফেরা করছি, তাদের মন মানসিকতা কি, তাদের চলাফেরা কোন লেভেলে, তাদের আখলাক গুলো কি, এগুলো দেখে তারপরে বন্ধু নির্বাচন করা। যে এটা একটা পর্যায়ে আমাকে ঈমান হারার দিকে নিয়ে যাবে, ঈমানহীন অবস্থায় আমার মৃত্যুর দিকে নিয়ে যাবে। আজকে হয়তো আমি তার কাছে যাচ্ছি, কিন্তু আমি ইবাদতে আছি, একটা পর্যায়ে ইবাদতের আগ্রহটা কমতে থাকবে, ঈমানের এই নূর আর পাওয়ারটা তখন কমতে থাকবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ সংশোধনের জায়গা প্রিয় ভাই। দুষ্ট খবিস মানুষ যেভাবে আছে, খবিস জিন, বিভিন্ন শয়তান, এগুলো থেকেও আমাদের বেঁচে থাকে।
মানুষ মানুষকে ক্ষতি করার জন্য অনেক কিছু করছে, মানুষকে ঈমান হারা করার জন্য, মানুষকে জাগতিকভাবে অবনতি করার জন্য যে ষড়যন্ত্রগুলো আমাদের জমিনে প্রচলিত আছে, সরাসরি কাউকে ক্ষতি করতে পারছে না, সরাসরি কাউকে আঘাত করতে পারছে না, তো বিভিন্ন ভাবে জাদুর মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিক করে, অন্যায় ভাবে ক্ষতি করে, খাওয়ানোর মাধ্যমে অনেকভাবে মানুষের অবনতি করানো হচ্ছে, অনেকভাবে মানুষকে ক্ষতি করানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে আমাদের ক্ষতির যে জায়গাগুলো থেকে আমরা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমাদের আল্লাহর উপর আস্থা বিশ্বাস কমে যাচ্ছে, একটা পর্যায়ে হতাশ হয়ে যাচ্ছে, নিরাশ হয়ে যাচ্ছে, না হবে না, আল্লাহকে এত ডাকলাম, ওই আল্লাহ তো আমার ডাক শুনছেন, সঠিক পদ্ধতিতে তো আল্লাহ তাআলাকে ডাকতে হবে। কিছু সময় ডাকলাম, আবার ভুলে গিয়ে শয়তানের মুরিদ হলাম, তার কথা শুনলাম, আমি নিজেই তো নিজের উপরে জুলুম করছি। ধারাবাহিকভাবে আমলগুলো করে যাওয়া, নিরাপত্তার জন্য যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন সেগুলোকে গ্রহণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পূর্ণ আস্থা বিশ্বাস, ঈমানের জায়গায় সর্ব অবস্থায় মজবুত থাকা, পূর্ণাঙ্গভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসা রাখা, যা ফয়সালা করে আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। এই যে জায়গাটা, শয়তান এখানে সবচেয়ে বড় আঘাত আমাদেরকে দেয়, একটা পর্যায়ে ঈমান হারা করে ফেলে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। যে তোমাদের চলার পথে ব্যবসা বাণিজ্য করছো, ধ্বংস হচ্ছে, ধস নামছে, বিভিন্ন ভাবে আঘাত পাচ্ছ, কাজ করছো, সফলতা হচ্ছে না, হয়তো মানুষ তোমাকে বন্দিশ লাগিয়ে দিচ্ছে, মানুষ তোমার ক্ষতি করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, জাদু করে রাখছে, জিনদের পক্ষ থেকে তোমাকে আটকে রাখা হচ্ছে বিভিন্ন ভাবে। এর মাধ্যমে একটা পর্যায়ে কি হলো, তোমার ঈমানের পাওয়ারটা কমে গেল, তুমি আল্লাহর উপরে একটা হতাশা, নিরাশার একটা কথা তুমি বলে ফেলে। এই যে হতাশা, নিরাশা ব্যক্ত তোমার থেকে হলো, এর মাধ্যমে তোমার ঈমানটাও বের হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, আল্লাহর রহমত থেকে, আল্লাহর অনুগ্রহ এবং দয়া থেকে কখনো নিরাশ হবে না বান্দা। এটা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কাফেররাই হতে পারে। মুসলমান কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, এটা আল্লাহ তাআলার ঘোষণা। তো আমাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ করার জন্য, হতাশ করার জন্য জীবনে চলার পথে বহু ধাক্কা আসে। একজন পুরুষ তার এই ধাক্কাগুলো মানতেই হবে, সহ্য করতেই হবে। ইয়াউমুন লাকা ওয়া ইয়াউমুন আলাইকা, একদিন তোমার সুদিন হবে, আর একদিন তোমার দুর্দিন হবে। হয়তো কিছু সময় ভালো থাকবে, এরপর কিছু সময় খারাপ যাবে, খারাপ সময় যাচ্ছে, ইন্না মাআল উসরি ইসরা, এরপরে আবার ভালো সময় আল্লাহ তাআলাই ঘুরিয়ে দিবেন। এখন একটা অবস্থা, হালাত আছে, এটা স্থায়ীভাবে থাকবে না, এটাই আল্লাহর ওয়াদা। ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, সময়গুলো মানুষের মাঝে ঘূর্ণায়মান, আমি এটাকে ঘুরিয়ে দেই, বিভিন্ন সময় পরিবর্তন করে দেই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, যেভাবে রাত দিন পরিবর্তন হচ্ছে, রাত বড় হচ্ছে, দিন ছোট হচ্ছে, দিন বড় হচ্ছে, রাত ছোট হচ্ছে, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা মানুষের জীবনের মাঝেও বিভিন্ন ধরনের পরিবর্তন আসবে। এর মাঝে আয়াতুল লিকাওমিন ইয়াকিলুন, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, তাদের জন্য এর মাঝে শিক্ষা রয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে ঈমানের জায়গায় আমাদেরকে শক্তিশালী থাকা, কখনো হীনমন্যতা না আনা, ভেঙে না পড়া। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ঈমান যদি শক্তিশালী থাকে, আল্লাহর উপরে তোমার যদি বিশ্বাস হয়, তাহলে কখনো তুমি দুর্বল হবে না, হতাশ হবে না, পেরেশানি তোমার আসবে না, আসলেও সেটা কাজ করবে। ঈমানকে আল্লাহ শক্ত করেছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে সময় আমরা আছি, যে পরিবেশ পরিস্থিতি আমাদের সামনে আসছে, আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক সমস্ত কিছু বিশ্লেষণ করলে এই জায়গাটাই আমাদের খুব মজবুত থাকে। আজকে আমাদের দেশের পরিবেশ, আন্তর্জাতিক পরিবেশ, মুসলমানদের অবস্থা এবং হালাতগুলো আমাদের সামনে আনলে, ফিলিস্তিনের মুসলমানদের যে ভয়াবহ অবস্থা, কয়েকদিন এই সুদানের এই জায়গায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন ভাবে পৃথিবীর ইতিহাসগুলো যদি আমাদের সামনে রাখে, এই বিষয় যদি আমাদের দূরদর্শিতার দৃষ্টি দিয়ে আমরা বিচক্ষণতার সাথে চেষ্টা করি, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করা ছাড়া বিকল্প আর কোনো ব্যবস্থা আমাদের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নিয়ে চলা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের সামনে নেই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক গো, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আপনি আমাদের উত্তম অভিভাবক এবং সাহায্যকারী। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। একজন বান্দা আত্মসমর্পণ এভাবেই করবে, না হয় কষ্টের পরে কষ্ট, ধাক্কার পরে ধাক্কা, অসহায়ত্বের অবস্থা, বিভিন্ন বিষয় সামনে আসে। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান দুর্বল হওয়ার যে জায়গাগুলো, মৌলিক যে কারণগুলো,
এই জায়গায় আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, শয়তানের ধোঁকা এবং আশ্রয় আমাদের ওইভাবে না। এরপরে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে যার মাধ্যমে আমাদের আমলি হালাতের অবনতির কারণে ঈমানটা দুর্বল হয়েছে। আমলি হালাত অবস্থাগুলোর অবনতির কারণে সরাসরি এর ধাক্কাটা গিয়ে ঈমানের উপরে পড়ে। হাদিস থেকে যদি আমরা এই বিষয়ে কিছু পরামর্শ দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুল ওয়া বাইনাল কুফর তারকুস সালাত। গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এই ঈমান কিভাবে দুর্বল হয়ে যাচ্ছে এবং এর প্রতিকারের ব্যবস্থাটা কি, আমি কিভাবে শক্তিশালী হতে পারি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারি। এই জায়গায় গুরুত্বপূর্ণ হাদিস আমাদেরকে যে পরামর্শ দিচ্ছে যে পূর্ণভাবে নামাজে অভ্যস্ত হয়ে যাবে। নামাজ থেকে গাফেল যে ব্যক্তিরা, তাদের ঈমান আস্তে আস্তে দুর্বলতার দিকে যেতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন কাফেরের মাঝে আর একজন ঈমানদারের মাঝে পার্থক্যের জায়গাটা কোনটা, যে সে কাফের সে ঈমানদার কিভাবে তুমি বুঝবা? এই বুঝার মাপকাঠিটা হলো তারকুস সালাত। ঈমানদার ব্যক্তি সদা সর্বদা সর্ব অবস্থায় নামাজে অভ্যস্ত হয়ে যায়, আর যার ভিতরে কুফরি আছে, ঈমানের দুর্বলতা আছে, ওই ব্যক্তি নামাজে অভ্যস্ত হতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট মাপকাঠি দিয়েছেন। তাহলে এখন এই জায়গায় আরো যে বিশ্লেষণগুলো আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যে পরামর্শ দিয়েছেন, ওয়ালা তাতরুকান্না সালাহ মুতাআম্মিদা, কখনো ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিবে না। আল্লাহ রাসূল সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যদি কেউ ছেড়ে দেয় তাহলে অবস্থা কি হবে? অনেক আলোচনা, অনেক শাস্তির ঘোষণা, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই ব্যাপারে আসছে। ফামান তারাকাহা ফাকাদ বারিআত মিনহু যিম্মা, যে ব্যক্তিটা ছেড়ে দেবে আল্লাহর যিম্মা থেকে, আল্লাহর দায়িত্ব থেকে ওই ব্যক্তি বের হয়ে যাচ্ছে। কত বড় শক্ত কথা! নামাজ যে ব্যক্তি ছেড়ে দিচ্ছে আল্লাহর জিম্মাদারি থেকে সে বের হয়ে যাচ্ছে। তো এখান থেকে প্রতিকারের যে ব্যবস্থাগুলো আমরা দেখতে পারি, সম্মানিত উপস্থিতি, সালাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমার শ্বাস ভিতরে আছে, রূহ ভিতরে আছে, আমাকে নামাজ পড়তেই হবে। দাঁড়িয়ে পারছি না, বসে পড়তে হবে, বসে পারছি না, শুয়ে পড়তে হবে, শুয়ে নড়াচড়া করতে পারছি না, ইশারায় করতে হবে। তারপরে এক্ষেত্রে আমার কোনো ছাড় নেই, এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। তাহলে এই জায়গায় যেহেতু আমাদের ঈমান দুর্বল করে দিচ্ছে এবং একজন কাফেরের মাঝে পার্থক্যের মূল প্রতিবন্ধকতার জায়গাটা হলো সালাত, জীবনের যতদিন বেঁচে থাকি, যেখানেই থাকি, সালাতকে কখনো ছাড়বো না, এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হই, ওয়াদাবদ্ধ হই, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হই। যেখানেই থাকি, যে হালাতেই থাকি, সালাতের সময়, নামাজের সময় আমাকে আদায় করতেই হবে। এক ওয়াক্তেরটা অন্য ওয়াক্তে গিয়ে, সারা দিনেরটা ওই এশার পরে গিয়ে এক ওয়াক্তে, এটা নয়। এটাও আল্লাহ নিষেধ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় যখন হয়েছে, নির্ধারিত সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ওই নির্ধারিত সময়ের ভেতরেই তোমাকে আদায় করতে হবে। এমন কি ব্যস্ত হয়েছো আল্লাহর হক ছেড়ে দিয়ে, আল্লাহর নির্দেশ ছেড়ে দিয়ে তুমি অন্য জায়গায় তোমার সময় কাটাচ্ছ? এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। সালাতের জায়গায় কোন ধরনের আপোষ চলবে না। এটা শুধু আমাদের জন্য নয়, আমরা যারা অভিভাবক, আমার দায়িত্বে আমার স্ত্রীকে আল্লাহ রেখেছেন, আমার দায়িত্বে আমার সন্তানদেরকে আল্লাহ রেখেছেন, তাদের অভিভাবকত্ব আল্লাহ তাআলাই আমাকে দিয়েছেন। তো তাদের এই সালাতের ব্যাপারেও আমাকে সচেতন হতে হবে। এই ব্যাপারে প্রয়োজনে আমাকে শাসন করতে হবে, যে শাসনটা বিশ্বনবী নিজে করেছে, করার জন্য উম্মাহকে নির্দেশ দিয়েছে। সন্তানের বয়স 7 থেকে 10 বছর, এর ভিতরে নামাজের তালিম, মাসলা মাসাইল, কিরাত যা আছে শিক্ষা দাও। 10 বছরের পরে এখনো অভ্যস্ত হচ্ছে না, ওয়াদরিবুহুম আলাইহা, যে নবীজি রাহমাতুল লিল আলামিন দয়ার কথা বলেছেন, মায়ার কথা বলেছেন, ওই নবী বলেন আল্লাহর হক যে বান্দা পালন করবে না, ও তো তোমার সন্তানই হতে পারে না, ওকে প্রহার করে হলেও নামাজে অভ্যস্ত তোমাকে করতে হবে। তোমার জায়গা থেকে তোমাকে চেষ্টা করতে হবে। আমার সচেতন সুশীল সমাজের অভিভাবক বৃন্দ, আমরা একটু দেখি, আমি নিজে সালাতে চলে আসছি, আমার উপযুক্ত বড় সন্তান সে বাসায় আছে, তাকে সালাতে আনতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমি আসছি, তাকে দাওয়াতটাও দিতে পারলাম না, বলতেও পারলাম না, এটা আমার ব্যর্থতা। পিতৃত্বের জায়গা থেকে, অভিভাবকত্বের জায়গা থেকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন, তোমাকে এই কাজটা করতেই হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় খুব শক্ত বিধান আমাদেরকে দিয়েছেন। তো সালাতের ব্যাপারে আমরা যাতে খুব সতর্ক থাকি এবং এর ফজিলত এবং শাস্তিগুলো যাতে আমাদের সামনে থাকে, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। মানুষের ঈমানের দুর্বল হওয়ার গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা, যে জায়গা থেকে ঈমানের দুর্বলতা চলে আসে,
এটা হলো কোরআন এবং কোরআনী শিক্ষা ব্যবস্থার প্রতি অবহেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চলার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন, যে গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হলো কোরআন। এটাকে আমার জীবন ব্যবস্থা হিসেবে মানতে হবে। এর শুরু থেকে শেষ পর্যন্ত যা আল্লাহ বলেছেন এটা আমাদের কল্যাণের জন্যই বলেছেন। আমি পারছি না, আমি ভুল করছি, কিন্তু কখনো বিরোধিতায় না যাও যে এটা কি এখন চলে, এটা কি এখন সম্ভব, ঈমান হারা হয়ে যাবে। ঈমানদার হওয়ার জন্য কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা অক্ষর, প্রতিটা জবরজের নকতা, প্রত্যেকটার উপরে ঈমান রাখতে হবে। কিন্তু ঈমান থেকে বের হয়ে যাওয়ার জন্য, বেঈমান হয়ে যাওয়ার জন্য পূর্ণাঙ্গ কোরআন নাউজুবিল্লাহ অস্বীকার করার কোনো প্রয়োজন নেই। কোরআনের কোন একটা আয়াত, কোন একটা বিধান, কোন একটা বিষয়কে অস্পষ্ট মনে করাই আমার ঈমান হারার কারণ হয়ে যায়। এই জায়গায় হয়তো আমরা অনেকে ধোঁকায় পড়ে যেতে পারি। সাবধানতা এবং সতর্কতার প্রয়োজন রয়েছে। কোরআনী চর্চা নিজের ভেতরে, পরিবারের সদস্যদের ভেতরে নিয়ে আসা। এই কোরআনটা যাতে শুধু ব্যক্তি জীবনে না থাকে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আমাদের গুরুত্বপূর্ণ সর্বস্তরে, সর্ব জায়গায় এই কোরআনী ব্যবস্থা যাতে আসে, সেই স্বপ্ন, সেই চিন্তা প্রতিটা ঈমানদার ভেতরে, ঈমানদার ব্যক্তির অন্তরের ভেতরে রাখা এটা আবশ্যক। আল্লাহ তাআলা খলিফা হিসেবে পাঠিয়েছেন, প্রতিনিধি হিসেবে। আল্লাহর প্রতিনিধিত্ব করব, এটা কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। এটা থেকে যখন মানুষ গাফেল হয়ে যায়, দূরত্ব বজায় রাখে, তো আস্তে আস্তে তাদের ভিতরে ঈমানি বিভিন্ন দুর্বলতা শুরু হয়ে যায়। এই দুর্বলতাগুলো প্রকাশ পায় তার কথার মাধ্যমে। সব ঠিক আছে, কিন্তু কথা এলোমেলো কথা। এই দুর্বলতাগুলো প্রকাশ পায় তার আমলের মাধ্যমে। ঠিক আছে, আমলগুলো এলোমেলো হয়ে যায়। এই দুর্বলতাগুলো প্রকাশ পায় তার বিশ্বাসের মাধ্যমে। সবকিছু বিশ্বাস করে কিছু কিছু বিশ্বাসের জায়গায় ঝামেলা পাকিয়ে ফেলে। তো এই ঝামেলা পাকানোর অর্থই হলো কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ কোন জায়গার সাথে তার বিশ্বাসের জটিলতা রয়েছে। নাউজুবিল্লাহ। এর মাধ্যমে একজন মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, ঈমানদারদের যে পুরস্কার, এই পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। জ্ঞানী যারা, বুদ্ধিমান বিচক্ষণ যারা, দূরদর্শিতার জ্ঞান যাদেরকে দিয়েছেন, এখান থেকে তাদের জন্য বহু গুরুত্বপূর্ণ পাথেয় রয়েছে। শিক্ষাগুলো এখান থেকে তারা বের করে নিতে পারবেন যে আসলে আল্লাহ আমার থেকে কি চাচ্ছেন, কি করণীয়, আমার কি বর্জনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়গুলো স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে হুদাল লিল মুত্তাকিন, আমরা যে হেদায়েত পাবো, সঠিক পথ পাবো, কিভাবে পাবো, এই কোরআন দিয়ে আমাদেরকে নিতে হবে। কোরআনের মাধ্যমে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে এই কোরআনটা শুধু তেলাওয়াত এর মাঝে সীমাবদ্ধ না, এই কোরআনের বিধানগুলো যাতে মানুষের মাঝে আসে, আমাদের মাঝে আসে, সুন্দরভাবে একটি সোনালী সমাজ আসে, ইসলামী রাষ্ট্র আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধানটা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত বিধান। তাহলে কোরআন থেকে মানুষ যখন বিচ্ছিন্ন হয়ে যায়, কোরআনী বিধানগুলো থেকে যখন মানুষ সরে যায়, এর মাধ্যমে ঈমানের যে দুর্বলতাগুলো, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তার বিশ্বাস, তার আমল, কথাবার্তা, এগুলোর মাধ্যমে প্রকাশ পেতে থাকে। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো, ঈমানের এই দুর্বলতাগুলো বান্দার ভিতরে তৈরি কখন হয়? যখন মানুষ সুন্নাহ থেকে গাফেল হয়ে যায়। একটি সুন্দর আদর্শ সমাজ, সুন্দর ব্যক্তি, সুন্দর পরিবার, এগুলো কিভাবে গঠন হয়? আল্লাহ তাআলা তো এমন নয় যে শুধু বিধান দিয়েছেন যে এভাবে এভাবে করো, কোরআনটা পাঠিয়েছেন বাস এভাবে পড়ো আর এভাবে তোমরা হও, এমনটা নয়। সাথে সাথে আল্লাহ তাআলা রিজালুল্লাহ দিয়েছেন, বাস্তবিক জীবনে তুমি কিভাবে এটাকে বাস্তবায়ন করবে, করার জন্য তোমার কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, কোন কোন আমল তোমার প্রয়োজন রয়েছে, এটার জন্য বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামের উপরে মেহনত করেছেন, আদর্শ কিছু মানুষ বানিয়েছেন, এই সুন্নাহর কিছু আমল দিয়েছেন। এটার সাথে যখন বান্দার সম্পর্ক তৈরি হবে, এর মাধ্যমে আল্লাহর মহব্বত আর ভালোবাসা আসবে, তার ভিতরে নূর তৈরি হবে, এই আমলগুলো তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এই যে সুন্নাহ, এটাকে যখন তুমি আঁকড়ে ধরো,
জীবনে চলার পথে আমার খাবারের সুন্নাত কি, আমার চলার সুন্নাত কি, আমার সাংসারিক সুন্নাত কি, মানুষের সাথে কথা বলার আদবের সুন্নাত কি, ব্যবসা বাণিজ্যের সুন্নাত কি, প্রত্যেকটা জায়গায় মানুষের সুন্নাত কি কি করণীয়, বিশ্বনবী কি করেছেন, করতে বলেছেন, এই বিধানাবলীগুলো তো রয়েছে, নির্দেশনাবলীগুলো রয়েছে। এটা ছাড়া মানুষ কখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। প্রত্যেকটা আমলের সাথে সুন্নাহর সিল, এটা বাধ্যতামূলক। এটা কবুল হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রত্যেকটা আমলের সাথে সুন্নতি আমল, সুন্নতি সিল এটা আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। আমি শুধু কিছু ফরজ আদায় করলাম, মৌলিকভাবে কিছু করলাম, বাকি জায়গায় বিশাল এক গাফলাতি, এই গাফলাতি আমাকে ঈমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কোন জায়গায় আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে চিহ্নিত করে ওর প্রতিকার গুলোকে এটা আমাকে লক্ষ্য করতে হবে, ওই জায়গার যে সংশোধনী গুলো আছে এটাকে গ্রহণ করতে হবে। আমি একজন সফল মানুষ হতে চাই। দুনিয়ার ব্যবসায়িক সফলতা শুধুমাত্র নয়, দুনিয়ার জাগতিক সফলতা নয়, দুনিয়ায়ও সফল হও, আখিরাতেও সফল হও। আল্লাহ সেই পরামর্শ তোমাদেরকে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। শুধু এককেন্দ্রিক চিন্তা ব্যবস্থা যেন না থাকে যে দুনিয়ায় শুধু সফল হলাম, এখানেই শুধু অনেক কিছু অর্জন করলাম, এটা নয়। এখানে যেমন আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে, কল্যাণের জন্য পরিশ্রম করতে হবে, ঠিক আখিরাতেও কল্যাণের জন্য ওই একই ভাবে পরিশ্রম এবং প্রতিযোগিতা তোমার মাঝে থাকতে হবে। ওখানে যাতে আমি ক্ষতিগ্রস্ত না হই, ওখানে যেন ধরা খেয়ে না যাই, ওই জায়গায় যেন আসামি না হই। ওফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতেও আপনি কল্যাণ দান করেন, ওই জায়গায় আমাদেরকে ভালো রাখেন। এই দোয়া আল্লাহ তাআলাই তো শিক্ষা দিয়েছেন। তাহলে চলার পথে কোরআনিক বিধানগুলো যেভাবে বুঝলাম, এই কোরআনিক বিধানগুলো পরিপূর্ণ বাস্তবায়ন হবে, এটার জন্য আল্লাহ তাআলাই এই কোরআনে বিধান দিয়েছেন। তোমার ঈমানটার মাপকাঠি হবে সাহাবায়ে কেরামের ঈমান। তারা যেভাবে ঈমানের উপরে মেহনত করে সফলতার অনন্যতায় পৌঁছেছেন, দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করেছেন, আধ্যাত্মিক এমন শক্তি অর্জন করেছেন, পৃথিবীর সমস্ত কিছু তাদের সামনে বাধ্য হয়েছে, তাদের সামনে মাথা নত করেছে, সেই শক্তি তোমাদেরকে অর্জন করতে। তো আজকে আমার নিজের ভিতরে সাহাবায়ে কেরামের আদর্শ, ঘরের ভিতরে একায়াতে সাহাবা, সাহাবায়ে কেরামের তালিম, তাদের গল্প, এগুলো আমাদের সামনে রাখতে, সাহাবায়ে কেরামের তাদের জীবনীগুলো আমাদের সন্তানদের সামনে রাখতে। বিভিন্ন স্টার, তারকা, হলিউড, বলিউডের অনেক কিছুই তারা জানে। প্রত্যেকটা আদর্শ অভিভাবকের দায়িত্ব হলো তার সন্তানের সামনে নবী জীবনের গল্প শোনানো, সাহাবায়ে কেরামের জীবনের গল্পগুলো শোনানো, যে তারা কিভাবে সফল হয়েছেন, তারা কিভাবে আমল করেছেন, সুন্নাহর ব্যাপারে তারা কতটা গুরুত্ব দিয়েছেন এবং এর মাধ্যমে তারা মুক্তি পেয়েছে। সাহাবায়ে কেরামের মাঝে অনেক ধরনের গল্প আছে, যেভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহুর গল্প, সালমান ফারসির গল্প, সুমাইয়া, খুবাইব এদের গল্প, ঠিক ওইভাবে আব্দুর রহমান ইবনে আউফের গল্প, ওইভাবে ওসমান গনি তাদের গল্প, সমস্ত গল্পগুলোই আমাদের সামনে আছে। গরীব সাহাবায়ে কেরাম তারা কিভাবে জীবন যাপন করেছে, যারা সচ্ছল, যারা ধনী শিল্পপতি ছিলেন, তারা ইসলামের জন্য কিভাবে নিবেদিত প্রাণ ছিলেন, ইসলামের প্রয়োজনে তারা কিভাবে লাভবাহিক বলে সাড়া দিয়েছে, সেই গল্পগুলো তাদেরকে শোনাতে হবে, সেই আমলে অভ্যস্ত করতে হবে। তাহলে ঈমানের যে গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গা থেকে দুর্বল হয়ে যাচ্ছে, আমরা দুর্বলতার দিকে চলে যাচ্ছি, সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলো আমাদের, এই যে ফাঁকাগুলো আছে বা যে দুর্বলতাগুলো আছে, এই জায়গাগুলো দুর্বলতা পরিবর্তন করে শক্তিতে রূপান্তরিত, এর প্রতিকারের যে ব্যবস্থাগুলো আছে এটাকে আন্তরিকভাবে দোয়ার মাধ্যমে, শক্তির মাধ্যমে, আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে এগুলোকে সুন্দরভাবে সাজানো, যাতে একটা সুন্দর জীবন আমাদের সামনে থাকে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী পরিবারের সদস্যরা পরিচালিত হয়। একজন আদর্শ অভিভাবক, সচেতন অভিভাবক, তার এটা দায়িত্ব। তাহলে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা মৌলিকভাবে যে বিষয়গুলো বুঝলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের এই দৌলত, সর্বোচ্চ নিয়ামত, অনুগ্রহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতটাকে আমাদের ধরে রাখতে হবে এবং যে সমস্ত জায়গাগুলোতে ঈমানের এই দুর্বলতাগুলো তৈরি হচ্ছে, ঈমান যে সমস্ত জায়গাগুলোতে শয়তান ধোঁকা দিচ্ছে, মানুষরূপী শয়তানরা ধোঁকা দিচ্ছে, তাদেরকে দূরে সরিয়ে দিয়ে ওই জায়গায় পূর্ণ আল্লাহর উপরে তাওহীদে বিশ্বাসী হয়ে আমলের লাইনে অভ্যস্ত হওয়া, আল্লাহর কাছে বেশি পরিমাণে দোয়া করা, সমস্ত
হারাম উপার্জনকে ছেড়ে দেওয়া, আল্লাহর কাছে হালালের জন্য দোয়া করা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, এবং কোরআনের এই নূর এর মাধ্যমে যাতে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহুম্মা জাআলিল কুরআনা যে দাওআ কলবি ওয়া নূরা সাদরি, এভাবে বিশ্বনবী দোয়া করেছেন, সেই দোয়াগুলোতেও পূর্ণাঙ্গ অভ্যস্ত হয়ে যাওয়া। দোয়া, নিজেদের প্রচেষ্টা এবং বাহ্যিক পরিশ্রম সবগুলো মিলিয়ে একটি আদর্শ সমাজ, আদর্শ ফ্যামিলি, ঈমানটাকে মজবুত করে তাওহীদপূর্ণ একজন ঈমান ফ্যামিলি, ঈমানদারদের ফ্যামিলি, এটা আমাদের হওয়া জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ঈমান নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার মতো সেই সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুন। দেশের সার্বিক নিরাপত্তা আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দিন এবং সুখ শান্তি সমৃদ্ধি দ্বারা ভরপুর করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।